আমি যখন মানুষের বয়সগুলো বৃদ্ধি করে দিই, যখন আমি বার্ধক্য উপনীত করি মানুষদেরকে, তখন আগের অবস্থায় আমি আবার ফিরিয়ে নিয়ে আসি। মিলিয়ে দেখুন, আপনাদের তারানগরে মালদার ছেলেরা যখন ছোট্ট ভূমিষ্ঠ হয়, বলুন, ওই শামসি বেড়াতে চলে যায়। হ্যাঁ, কখন যায়? বড় হলে। তার আগে কি করতে হয়? তার শরীর অসুস্থ যদি হয়, খিদা যদি পায়, মা তারে কোলে করে করে নিয়ে সব করে, নিজে কিচ্ছু করতে পারে না। এরপরে লক্ষ্য করুন, আপনার ঘরের দাদা, আপনার গ্রামের সব থেকে বার্ধক্যে যে উপনীত হয়েছে, বৃদ্ধ হোক বৃদ্ধা হোক, এই মানুষগুলো যখন অনেক বয়সে পৌঁছে গেছে, এদের দাঁত পড়ে যায়। হ্যাঁ, তরল খাবার খায়, শক্ত খাবার খেতে পারে না, চলে যেতে পারে না, উঠিয়ে নিয়ে যেতে হয়। বাচ্চা ছেলের সঙ্গে সামঞ্জস্যতা হচ্ছে কি হয় নাই? আল্লাহ পাক নিজে বললেন, আমি আগের অবস্থায় ফিরিয়ে নিয়ে আসি। এখন আব্দুল করিমের পিতা, আব্দুল করিমের আব্বা, সে তো বয়স্ক হয়ে গেছে। বয়স যখন বেশি হয়ে যায়, মানুষ কথাও মনে রাখতে পারে না, ভুলে যায়। মা বলল, আব্দুল করিম ছেলে আমার গেছে নাগল দিতে, খাবারটা একটু নিয়ে যে পৌঁছে দেবে। এ যাচ্ছিল, দেখছে ক্লাবের ছেলেগুলো খেলা দেখছে, এ তাদের সঙ্গে গল্প করতে করতে খেলা দেখতে শুরু করে দিল। টেলিভিশনে খেলা হচ্ছে, কত রান হলো, কত স্কোর হলো, সব দেখছে। একটু দেরি হয়ে গেছে, মাঠে যখন গেছে, ছেলের চোখ লাল হয়ে গেছে, চিল্লিয়ে চিল্লিয়ে বলছে, তোমার কি জ্ঞান হয় না? তোমার কি বুদ্ধি নাই? বয়স যত দিন বাড়ছে তত ছোট ছেলের মতো হচ্ছ। কিন্তু একথা তো আল্লাহ পাক বলেছেন, ছোট ছেলে আমি আল্লাহ পাক করে দেব, আগের অবস্থায় ফিরিয়ে নিয়ে আসবো। চিল্লায়, ছেলে বলে, বাপ বলে, বেটা একটু দেরি হয়ে গেল, কিছু মনে করিস না। ছেলেকে খাবার দিয়ে দিয়েছে, খাবারগুলো আলের মধ্যে নিয়ে বসেছে। আল বলে তো নাকি মালদাই আল আছে, ছোট ছোট আল মালদাই। এই আলের মধ্যে নিয়ে খাবারগুলো যখন খাচ্ছে, ছেলে তখন, বাপ তখন পাশে বসে আছে। ছেলে কি বলছে জানেন? ছেলে বলছে, শোনো, খাবার সময় আমার পাশে যদি কেউ বসে থাকে, আমি খাবার খেতে পারি না, একটু সরে যাও। নাউজুবিল্লাহ। বাপের চোখেতে অশ্রু ঝরে গেল, কেঁদে ফেললো পিতা, কেঁদে ফেলেছে পিতা, চোখের দিকে অশ্রু গড়াচ্ছে, আর ভাবছে, হাই রে, একদিন এই জায়গায় আমি বসেছিলাম, তুই খাবার নিয়ে এসেছিলি, বারবার তোর গালে আমি খাবার তুলে দিয়েছি, আদর দিয়েছি, যত্ন দিয়েছি, আজ আমার এইরকম অপমান সহ্য করতে হচ্ছে। কিছুক্ষণ পর বাপের মন, বেটা মনে করে আবার বলেছে, বেটা দেখ, ওই যে আকাশে যেন কালো কালো শাড়ি কি দেখা যায়, মনে হচ্ছে মেঘ করেছে নাকি। বেটা বলে, দূর, বারবার বকো কেন? লোকে বলে বুড়ো বয়সে কিচ্ছু দেখতে পাই না, চিনতে পারে না, সত্যিই তাই। ওরা দেখতে পাচ্ছে না মেঘ নাকি? মৌমাছিগুলো উঠছে। বাপের চোখে অশ্রু ধরছে। আমার ভাইয়েরা, পিতা মাতা কি সম্পদ আমরা এই দুনিয়ায় এখন উপলব্ধি করতে পারছি না, কিন্তু যখন চলে যাবে তারপরে আমরা একদিন বুঝতে পারি বাপ কি জিনিস ছিল, মা কি জিনিস ছিল। হ্যাঁ, তো মসজিদে যাই কখন? আমরা মসজিদে যাই কখন? বেটা বলবে, তোমার কথা আমি শুনবো না, আমার ইচ্ছা, আমার জ্ঞান আছে, বুদ্ধি আছে, বিবেক আছে, তুমি চুপচাপ থাকো। বৌমাকে যদি বলে, বৌমা এক গ্লাস পানি দাও তো, বৌমা তখন বলবে, আমার তো কখন স্কুল যাবে, ওর ড্রেসগুলো কাচতে হবে, ওকে সাজাতে হবে, ওকে পোশাক পরাতে হবে, ওর নাস্তা করতে হবে, টিফিন খাবার করতে হবে, কোন দিকে করবো? এক গ্লাস পানি নিয়ে খেতে পারো না? এখন দেখে না বেটা কথা শুনছে, না বৌমা কথা শুনছে, না স্ত্রী কথা শুনছে। আল্লাহ পাক তো বলেছেন, দুনিয়ার মধ্যে ফিরিয়ে দেবো যখন আমার হুকুম হাকাম সঠিকভাবে না মানবে। এখন এ দেখে কিছু করার নাই, মসজিদ দিয়েই যায়, যদি আল্লাহ সম্মান দেই তো দিই, তখন মসজিদের দিকে ধাবিত হয়। আমার ভাইয়েরা, এইরকম সময়টাও যে আমরা পাবো এর কোনো গ্যারান্টি নাই। আমরা মনে মনে করছি এখন আমরা যা ইচ্ছা তাই করে নিই, পরে ইস্তেগফার করে নেবো, পরে তাওবা তিল্লা করে নেবো, সম্ভব নয়। ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা তাই মনে করেছিল যে ইউসুফকে এখন আমরা মেরে দিই, ফেলে দিই, তাহলে আমাদের পিতার কাছে আমরা ভালো হয়ে যাব। আল্লাহ পাক পবিত্র কোরআনে তুলে ধরেছেন, إذ قالوا ليوسف وأخوه أحب إلى أبينا منا ونحن عصبة إن أبانا لفي ضلال مبين اقتلوا
ওয়াজহু আবিকুম ওয়া তাকুনু মিন বাদিহি কওমান সালিহিন। আমার ভাইরা, ইউসুফ আলাইহিস সালামের এই কথা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে তুলে ধরেছেন। ইউসুফ আলাইহিস সালামের নামে একটা সূরা অবতীর্ণ করেছেন। ইউসুফ আলাইহিস সালামের এই কথাগুলো আল্লাহ পাক তুলে ধরলেন যে তার ভাইরা, তারা 10 জন, তারা মিলে একটা আলোচনা করলো যে বেনিয়ামিন সে তো ছোট, আর ইউসুফ সব সময় আমাদের পিতার কাছে থাকে, কিন্তু কাজে কর্মে বিপদে আপদে সব সময় আমরাই তো প্রয়োজনে লাগি। আমাদের এখন বাদ দিয়ে ভালোবাসা সব থেকে বেশি ইউসুফকে আর ছোট ছেলেটাকে বেনিয়ামিনকে, এদেরকে বেশি ভালোবাসে। সুতরাং এদেরকে মেরে, ইউসুফকে মেরে দিতে হবে। উকতুলু ইউসুফা বিতরাহু আরযান ইয়াখলু লাকুম ওয়াজহু আবিকুম ওয়া তাকুনু মিন বাদিহি কওমান সালিহিন। একজন বলল ইউসুফকে তাহলে মেরে দাও, একজন বলল না, কোন জায়গায় ছেড়ে দিয়ে চলে আসা হোক, দূর কোন একটা জায়গায় ফেলে দিয়ে চলে আসা হোক। সে সিদ্ধান্ত হলো ইউসুফকে ফেলে দিয়ে আসা হোক। ইউসুফ আলাইহিস সালামকে, ছোট্ট শিশু ইউসুফ, ওরা ফেলে দিয়ে চলে আসলো বাইরে। জঙ্গলের মধ্যে একটা কুয়ার কথা আছে, যে কুয়ায় ফেলেছিল। কুয়ায় ফেলে যখন চলে এসেছে, ইউসুফ আলাইহিস সালামের ভাইরা মনে করছে আমরা তো কুয়ায় ফেলে দিয়েছি, শেষ হয়ে গেছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মিশরের রাজ দরবার পর্যন্ত রাস্তা খুলে দিয়েছে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমাদের প্রতি এখন যারা ষড়যন্ত্র করে, আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য অবশ্যই আসবে যদি ইয়াকিন আমাদের থাকে, ধৈর্য যদি ধারণ করি, আর আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আহকাম যদি পালন করে চলি। ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে গিয়ে একবারে বিক্রি করে দিলেন। আল্লাহ পাক এই কথাও তুলে ধরেছেন, ওয়াশারাউহু বিতামানিন বাখসিন দারাহিমা মা'দুদা। খুব অল্প পয়সা ইউসুফ আলাইহিস সালামকে বিক্রি করে দিল। আমরা খুব সামান্য জিনিসের জন্য নিজের ঈমান বিক্রি করে দিই, আমল বিক্রি করে দিই, সব শেষ করে দিই। ইউসুফ আলাইহিস সালামকে ওরা অল্প সামান্য পয়সার জন্য বিক্রি করলো। মিশরের আজিজের কাজ পর্যন্ত ইউসুফ আলাইহিস সালাম মিশরের আজিজের কাছে বিক্রি হয়ে গেল। এরপর আস্তে আস্তে ইউসুফ আলাইহিস সালাম আস্তে আস্তে বড় হচ্ছে। ও নিজে কিছু বুঝতে পারে না, জুলাইখার কিন্তু চোখে লেগে গেছে ইউসুফ আলাইহিস সালাম। জুলাইখার চোখে লেগে গেছে ইউসুফ আলাইহিস সালাম, সে তো কিছু বুঝতেই পারে না। জুলাইখা আস্তে আস্তে তাকে প্রেম নিবেদন করতে যায়, কিন্তু সে কিছু বুঝতে পারছে না। একদিন হঠাৎ করে কি করলো, কোরআন এইভাবে লিখেছেন, ক্বালা তাহাইতা লাক, ডাকছে এইভাবে, এদিকে আসো। রাজ দরবারের সব দরওয়াজাগুলো লাগিয়ে দিয়েছে। ইউসুফ যখন বুঝতে পেরেছে আমাকে আঁকড়াও করে ধরবে, সঙ্গে সঙ্গে ছুট দেয়, বলে মাআযাল্লাহ, হে আল্লাহ তুমি আমার হেফাজত করো। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যারা প্রতিষ্ঠা চালায়, যারা সাহায্য চায়, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হিদায়াতের রাস্তা দেখায়। ইউসুফ আলাইহিস সালাম দরজার কাছে যখনই চলে গেছে, দরওয়াজা খুলে গেছে, খুলেই দেখে বাদশাহ সম্মুখে দাঁড়িয়ে আছে। সম্মুখে বাদশাহ, মহিলা তখন বলছে, এত কলা মহিলাদের ফাঁসিয়ে দেওয়ার জন্য বলে, দেখছো তোমার এখানেতে এ থাকে, তোমার এখানে খাই দায়, আর মালকিনের সঙ্গে কি রকম ব্যবহার করে। ইউসুফ আলাইহিস সালাম অবাক হয়ে গেল, হাই যা, এ আবার কি হলো? আমাকে তো ডাকছিল, আমি গেলাম না, আমাকে লিপ্ত করতে যাচ্ছিল গোনার মধ্যে, আমি হলাম না। কারণ আল্লাহ পাক বলেন, ওয়ালা তাকরাবুয যিনা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা। জিনা একটা খারাপ কাজ, একটা খারাপ রাস্তা, ওইদিকে কোন নবীগণ অবশ্যই যাবেন না। যাবেন? কোন নবীর কোন গুনাহ হয়েছে? নবীদের কোনো গুনাহ নাই। সেজন্য ইউসুফ আলাইহিস সালাম গুনাহ করতে পারেন না। সে বললেন, আমি তো নয়, আমাকেই তো জুলাইখা তাড়া করছিল, আবার আজকে উল্টা আমাকেই ফাঁসিয়ে দিল। মহিলাদের এরকম কলা নাই। স্বামী স্ত্রী ঝগড়া হচ্ছে, স্বামী আগেই বলেছিল যে তোমাদের নাকি শুনেছি অনেকগুলো কলা, কয় একটা কলা দেখাও তো। তো পৌষ মাসের শীত, খুব শীত, কনকনে ঠান্ডা, এইরকম সময় স্ত্রীর সঙ্গে একটু কথা কাটাকাটি হয়েছে শোনা জানার জন্য, স্বামী চড়িয়ে দিয়েছে, বেটা ছেলে তো সহ্য করতে পারে না, চড়িয়ে দিয়েছে। যেই চড়িয়ে দিয়েছে বলছে যে আমি আর থাকবো না, এখনই মরে যাবো। সামনেই পুকুর ছিল, বুঝলেন, ঘরের কাছেই সামনে পুকুর ছিল, বলে পুকুরে ঝাঁপ দেবো আর পড়ে যাবো।
পুকুরে ঝাঁপ দিয়ে মারা যাব। সঙ্গে সঙ্গে ছুট দিয়ে এ বললো যা হয় হবে, চলে যা, আমি উঠবো না। এ শুয়ে রইল। কিছুক্ষণ পর একটা দম করে আওয়াজ শুনতে পেল। এ তখন মনে মনে করছে তাহলে মনে হয় ও ঝাঁপ দিয়েছে, মারা গেছে। এখন তো গ্রামের লোকরা আসবে, বিচার হবে, সালিশি হবে, অনেক ব্যাপার আছে। সঙ্গে সঙ্গে ছুটে ওই যে অবস্থায় ছিল ওই অবস্থাতেই পুকুরে ঝাঁপ মেরে দিয়েছে, চবাং করে ঝাঁপ। গোটা পুকুর এই মাথা ও মাথা করে খুঁজে বেড়াচ্ছে। রাত্রিবেলা 12টা-1টা বাজে, কিরকম ঠান্ডা হবে, পৌষ মাস। খোঁজাখুঁজি করে 1 ঘন্টা কমসে কম খুঁজেছে, এরপরে কাঁপছে, আর সহ্য করতে পারছে না। ঘরে এসে প্রবেশ করবে হয়তো গা মোছার জন্য, দরওয়াজা খুলছে আর ঢুকতে পারছে না। দেখছে দরওয়াজা লাগিয়ে দিয়েছে। বলে কে এখন দরজাটা লাগানো কেন? বলছে বাইরেই থাকো। বলছে তুই আমাকে এরকম করে ভাসালি? বলছে এই একটা হলো, এখন অনেক বাকি আছে, বুঝলেন? তো ইউসুফ আলাইহিস সালামকে ওইভাবেই ফাঁসানো হলো। কিন্তু সাক্ষ্য দিয়েছিল ওই দরবারের একজন, এটা কোনো উল্লেখ করা নাই। অনেকেই এখানে বর্ণনা করে যে বাচ্চা ছেলে সাক্ষী দিয়েছিল, কিন্তু কোনো সহিহ হাদিসে নাই। জয়ীফদার জয়ীফ, বাচ্চা ছেলের কোনো সাক্ষী এখানে নাই। 3জন বাচ্চার যে কথা আছে, একটা জুরাইজের বেলায় আছে, আর মারিয়াম পুত্র ঈসা আলাইহিস সালামের বেলায় আছে, আর একটা ইসরা মানে আপনার বনী ইসরাইলের একজন মা তার সন্তানকে দুধ পান করাচ্ছিল, সেই বাচ্চা একটা লোককে দেখে কথা বলেছিল। এই 3টে সন্তানের কথা হাদিস শরীফ আছে, বুখারী শরীফের হাদিস, মুসলিম শরীফের হাদিসে আছে। বাকি অন্যগুলো কিন্তু জয়ীফ। এখানে একজন এসে সাক্ষী দিয়েছিল, কি বলেছিল? قال هي راودتني عن نفسي شهد شاهد من أهلها إن كان قميصه قد من قبل فصدقت وهو من الكاذبين وإن كان قميصه قد من دبر فكذبت وهو من الصادقين فلما رأى قميصه قد من دبر قال إنه من كيدكن إن كيدكن عظيم। লোকটি বলল দেখো, যদি ইউসুফ আলাইহিস সালামের জামার সম্মুখের দিকটা ছেঁড়া থাকে তাহলে ওই মহিলা সত্যবাদী, ইউসুফ মিথ্যু। আর যদি ইউসুফের পিছনের কাপড়টা ছেঁড়া থাকে তাহলে ইউসুফ সত্যবাদী, মহিলা মিথ্যু। বাদশা দেখলো পিছনের কাপড়টা ছেঁড়া রয়েছে। ফালাম্মা রাআ কমিসাহু কুদ্দা মিন দুবুরিন قال إنه من كيدكن إن كيدكن عظيم। সে তখন বললেন তোমাদের এটা ছলনা আর মহিলাদের ছলনা কত কঠিন। এখানে একটা কথা ভাবা দরকার আছে, আল্লাহ রাব্বুল আলামিন শয়তানের চক্রান্তকে দুর্বল বলেছে, কিন্তু মহিলাদের চক্রান্তকে কঠিন বলেছে। মহিলাদের চক্রান্ত হলো কঠিন, এই চক্রান্ততে পড়ো না। তারপর ইউসুফ আলাইহিস সালামের আমি যে বিষয়টা বললাম যে আমরা যদি মনে করি যে এখন আমরা খারাপ কাজ যা করছি করি পরে ভালো হয়ে যাব, তার ভাইরাও মনে করেছিল যে এখন আমরা যা করছি করি আমাদের বাপ তো বিভ্রান্ত হয়ে গেছে, ওয়াজহু আবিকুম, আর আমাদের পিতার তাহলে কি হবে? আমাদের পিতার দৃষ্টি আমাদের দিকে পড়বে যদি আমরা এখন এই কাজটা করে দিই, ইউসুফকে যদি সরিয়ে দিই। কিন্তু কি হয়েছিল? দুর্ভিক্ষ দেখা দিল কেনানে, এরা চলে গেল মিশরে সাহায্যের জন্য। তার আগে বেনিয়ামিনকে তিনি রেখে নিয়েছিলেন। আমি বিস্তারিত ঘটনা বলছি, আমি শুধু এইটা বলছি, আমি অন্য বিষয়ে বয়ান করব। এরপর তারা যখন চলে গেলেন সাহায্যের জন্য মিশরে সাহায্যের জন্য যখন আসলেন, এসেই বলে ফালাম্মা দাখালু يا أيها العزيز مسنا وأهلنا الضر وجئنا ببضاعة مزجاة فأوف لنا الكيل وتصدق علينا إن الله يجزي المتصدقين قال هل علمتم ما فعلتم بيوسف وأخيه إذ أنتم جاهلون قالوا أئنك لأنت يوسف
ক্বালা আনা ইউসুফ ওয়া হাদা আখি। তারা বলল, হে জাহাপনা বাদশা, আমরা যে অর্থ নিয়ে এসেছি এতে বিশেষ খাবার কিছু হবে না, কিন্তু সামান্যই হবে। আমরা চাই পরিপূর্ণ খাবার আমাদের দেওয়া হোক, পরিপূর্ণ সাবান আমাদের দেওয়া হোক। অর্থ আমাদের কাছে কম আছে, কিন্তু বেশি সাবান আমাদের চাই, কারণ আমরা এখন দুর্ভিক্ষর মধ্যে পড়েছি, অবস্থা আমাদের খারাপ হয়ে গেছে, আমাদের অবস্থা ভালো নাই। এখন বেশি কিছু খাবার আমাদের চাই, আমাদের সাহায্য করো। নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন দানকারীদেরকে ভালোবাসেন, তাদের বদলা দেন। তখন ইউসুফ আলাইহিস সালাম থাকতে পারলেন না, সঙ্গে সঙ্গে বলে দিলেন, ক্বালা হাল আলিমতুম মা ফাআলতুম বিইউসুফ, ইউসুফের সঙ্গে তোমরা কি ব্যবহার করেছো, তার ভাইয়ের সঙ্গে কি ব্যবহার করেছো? তখন তোমরা মূর্খ ছিলে, জাহেল ছিলে। এরপরে বলে ক্বালু, তখন সবাই বলে ইন্নাকা আনতা ইউসুফ, তুমি কি ইউসুফ? বলে আনা ইউসুফ ওয়া হাদা আখি, আমি ইউসুফ আর এটা আমার ভাই বিয়ামিন। এরা তখন বলে ইউসুফ এবং তার ভাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হেফাজত করেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যারা তাকওয়া অবলম্বন করে, তাকে যারা ভয় করে, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সঠিক বদলা দেয়, পরিপূর্ণ তাদের সহায়তা করে। আমার ভাইয়েরা, এখন ভাবার বিষয় হলো, চিন্তার বিষয় হলো, ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা মনে করেছিল আমরা যদি ইউসুফকে মেরে দিই, ইউসুফকে ফেলে দিই, তাহলে আমরা ভালো হয়ে যাব। কিন্তু না, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ফকিরে পরিণত করলেন, অবশেষে তাদেরকে ভিক্ষা চাইতে হয়েছিল। আর ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ পাক বাদশা করে দিলেন, কারণ প্রথম থেকেই সে ভালো ছিলেন। এই জন্য প্রথম থেকেই আমাদের ভালো হতে হবে। হবে ইনশাআল্লাহ? হ্যাঁ, আর কবে হব ভাই? শব্দ উঠে উঠে চলেই যাচ্ছে এই রাত্রিবেলায়। এখন রাত্রি জাগার মানুষের মানসিকতা নাই। আপনাদের উঠা দেখে আমার বলাও ভালো হচ্ছে না, খারাপ হয়ে যাচ্ছে। আমি দেখছি উঠেই যাচ্ছে মানুষ, ওইদিকে আমার মানসিকতাটা হয়ে যাচ্ছে। হ্যাঁ, আজকে মুসলমান পরিচয় দেওয়া যায় না। মুসলমানের ছেলে নামাজ পড়ে না, সালাম কালাম জানে না। ইন্সপেক্টর আসবে, স্কুলে ইন্সপেকশন হবে। বল্টুকে বললো, বল্টু আগামীকাল তুই আসবি না, সকলেই আসবে। বলে স্যার আমি কেন আসবো না? হেডমাস্টার বলছে তুই যদি আসিস, ইন্সপেক্টরের সামনে যদি কোনো কথা বলিস, আমি অসম্মানিত হব, সুতরাং তুই আসবি না, সকলেই আসবে। বলে না, তা বললে তো হয় না। বলে বলছি আসবি না, তোকে 50 টাকা দিচ্ছি, যা, তাও আসবি না। বল্টু দেখলো আমাকে তো মাস্টার মানা করছে, 50 টাকা এখনই দিল, কালকে এলে হয়তো আরো দেবে মনে হয়। ও বেটি ছেলের পোশাক পরে চলে এসেছে, বেটি ছেলেদের দিকে, মেয়ে ছেলেদের লাস্ট বেঞ্চে বসে আছে। ড্রাইভারি নাই, মেয়ে ছেলেদের পোশাক পরলে কে বুঝবে? বুঝতে পারে নাই। ইন্সপেক্টর এসেছে, বিভিন্ন ধরনের প্রশ্ন করছে, এইটার মানে কি, ওইটার মানে কি, তাজমহল কে করেছিল, আপনার লাল কেল্লা কে করেছে, কে ভেঙেছে, এই ধরনের সব প্রশ্ন করে। অবশেষে প্রশ্ন করলো, বলো একটাই জিনিস বিভিন্ন জায়গা দিয়ে যখন যায় নাম পরিবর্তন হয়ে যায়, বলো তো কি? কেউ বলতে পারছে না। হেডমাস্টার তারও জানা নাই, ও বলছে আমার যদি ধরে আমিও তো বলতে পারবো না। অবশেষে ওদিক থেকে একটা আওয়াজ আসলো, মেয়ে ছেলেদের বেঞ্চের লাস্টের থেকে, বলছে স্যার আমি পারবো। হেডমাস্টারের মাথা ঘুরে গেছে। বল্টু মানা হচ্ছে? বলে হ্যাঁ স্যার আমি। বলছে তোকে মানা করেছিলাম না আসতে? বলছে স্যার আমি যদি না আসতাম আমি উত্তর দিত কে? বলছে তাই তুই উত্তর দিবি? বলছে হ্যাঁ আমি উত্তর দেবো। বলছে বল। বলে স্যার এই যে দেখুন, এটা মাথায় আছে, এই জন্য একে বলা হয় চোর। আর একটু যদি নিচে নেমে আসা হয় একে বলা হবে ভুরু। আর একটু যদি নিচে নেমে আসা হয় একে বলা হবে চোখের পলক। আর একটু যদি নিচে নেমে আসা হয় গো, আর একটু যদি নিচে নেমে আসা হয় দাড়ি। হেডমাস্টার বলে বলতু চুপ কর, তোর পায়ে ধরি। বলতু চুপ কর, তোর পায়ে ধরি। বলে কেন স্যার? বলে এতক্ষণ পর্যন্ত যা বর্ণনা দিয়েছি সমাজে তা বলা যায়, শোনা যায়, এরপরে যদি নিচে যা নামিস আর কিন্তু বলাও যাবে না, শোনাও যাবে না। আমার ভাইরা, মুসলমান হয়েছে আজকে আমরা, ঠিক কথা, কিন্তু আমাদের বর্ণনা কোথাও দেওয়া যাবে না। বলুন, আজকে এই যে মাদ্রাসার জলসায় এসেছি, মনে হচ্ছে এটা মাদ্রাসার মাঠ। এখানে কত মানুষ ভরপুর হওয়া দরকার ছিল, কিন্তু গুটি কয় লাস্টে বসে আছে। আমাকে বলছে তুই চেঁচা, আর আমরা এরকম করে বসে থাকি। শেষেতে আমি দেখবো সব আস্তে আস্তে চলে গেছে, একজনই বসে আছে। আমি বলবো তোমাকে মনে হয় ভালো লাগছে শুনতে। বলছে না আমাকেও ভালো লাগে না, ওই চেয়ারটা আমার গুটোতে হবে তো। বলুন, এইরকমই তো অবস্থা এখন। কোরআন হাদিস আর ভালো লাগে না।
কি করে ভালো লাগবে বলুন? ঘরে ঘরে মৌলানা মৌলবি আমাদের হয়ে গেছে। তিনজন মাতাল মদ খাচ্ছে, খেতে খেতে বলছে একটু চাট নিয়ে আই মুরগির। হোটেল থেকে মুরগির মাংস নিয়ে আসলো, বলছে দেখ মুরগিটা জবাই করা তো। জবাই করা মানে? বলছে জানিস না ঝটকা খাওয়া চলবে না। বলছে দূর খাবা, এটা অমুক হোটেলের মুরগি, জবাই করাই নিয়ে যায়। বলছে না আগে জিজ্ঞাসা করে আই, ফোন কর, যদি জবাই করা হয় তাহলে খাবো, না যদি খাবো না। ও খাচ্ছে কি মদ, আর মুরগির বেলায় জিজ্ঞাসা করছে জবাই করা নাকি। আমরা অন্যায় করি প্রচুর, নিজের অন্যায় আমরা দেখতে পাই না। লোক যদি কিছু করে থাকে সেই দিকে আমরা ভ্রুক্ষেপ দিয়ে বসে থাকি। আমি আজকে মনে করেছিলাম সূরা হুদ আর সূরা নূহ থেকে আলোচনা করব, কিন্তু আলোচনা করা আমার পক্ষে আর সম্ভব না এরকম ভাঙা পরিবেশে। আমার ভাইরা, আজকে পরিবেশ আমরা নষ্ট করে ফেলেছি। আরবি শিখতে আমরা 2 টাকা খরচা করি না, হাদিস শিখতে 2 টাকা খরচা করতে চাই না, কোরআন শিখতে 2 টাকা খরচা করতে চাই না। ইংলিশ মিডিয়ামে পড়াবো, লক্ষ লক্ষ টাকা খরচা করবো, সে ঠিক আছে। টিউশনি দিয়েছি ছেলের, টিউশনিতে কত? ইংলিশ টিউশনি 2000 টাকা, অঙ্ক টিউশনি দিয়েছে সেখানে 1500 টাকা, বাংলা টিউশনি দিয়েছে সেখানে 1000 টাকা, আরো যেগুলো রয়েছে সেগুলো 800-500 এর অঙ্ক রয়েছে। মেয়ে ছেলেকে কোরআন শরীফ শিখিয়েছে, বেটা ছেলেকে শেখাই নাই, মসজিদে পাঠায়। তো একদিন মা বলছে, মানে স্ত্রী বলছে আর কি, তবে জালির স্ত্রী বলছে হ্যাঁ গো, আমাদের এই যে মেয়েটা এই তো কোরআন শরীফ শিখে নিল ইমাম সাহেবের কাছে, তো তাকে কিছু দিবে না? বলে কি দেবো আবার? ওরা সব ফ্রি, জানি না বেতন দিয়ে রেখেছি, পয়সা দিতে হবে কেন ওদের? ওদের কিসের এত পয়সা দরকার বল? কোরআন শরীফ পড়াবে, এখানে কিছু পয়সা নাই, হাদিস শরীফ শিক্ষাবে, এখানে কোনো খরচা নাই, তাও তো আমরা দিই না, ফ্রিতেও শিক্ষা দিতে চাই না। শেষে বলছে না না, আমাদের মেয়ে কোরআন শরীফ শিখেছে, নামাজ পড়বে, শ্বশুর বাড়ি যাবে, তার ভাগ্য ভালো হবে, যাও কিছু টাকা দিয়ে আসো। বলছে হ্যাঁ দেবো দেবো। বলছে না শোনো, কখন যাবে বলো তো? এখনই যাও। বলছে ঠিক আছে আমি দিচ্ছি, নাও। মহিলা তখন নিজের ঘর থেকে 200 টাকা কি 300 টাকা এরকম করে নিয়ে বললো তুমি যা দেবে দেবে, এইটাও দেবে, এইটা রাখো। একজন মিছিলে দিয়ে গেল যে তুমি যা দেবে দেবে, আমার এই টাকাটা রাখো, এইটাও দেবে। ওই টাকাটা নিয়ে আসলে ইমাম সাহেবের কাছে। ইমাম সাহেবের কাছে এসে বলছে, ইমাম সাহেব আসসালামু আলাইকুম। এইরকম করে 2-3টে হাত একসঙ্গে জড়ো করে দিয়েছে মুসাফা করার জন্য। তারপরে বলছে ইমাম সাহেব, এই যে এর আগে হাবিবুর রহমান সাহেব জলসা করছিল, তিনিও বললেন কোরআন শরীফ যে শিখে সে শিখায় সে ভালো। তার আগে আব্দুল আউয়াল বললেন, সে বলেছেন কোরআন শরীফ যে শিখে সে শিখায় সে ভালো। এখানে উলামারা বলেন, আপনার নাইমুদ্দিন ইসলাহি, ইনিও, এনাকেও যদি জিজ্ঞাসা করে ইনিও বলবেন যে কোরআন শরীফ যে শিখে আর যে শিখায় সে ভালো, কারণ এটা তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তাহলে ইমাম সাহেব মাঝখান থেকে এই টাকা নিয়ে দেওয়ার গল্পটা কোথায় এলো? বুঝতে পারছেন? বলছে কেন ভাই? বলছে এই যে আমাদের খালিদার মা বলছে শুধু ইমাম সাহেবকে টাকা দিয়ে এই করে আই সেই করাই। বলে সেটা তোমার ইচ্ছা, কারণ ইমাম সাহেবদের তো একটা সংসার আছে। তো বলে আচ্ছা কিছু মনে করো না, এই যে 200 টাকা আছে এটা রাখুন, বুঝলেন, এই টাকাটা নেন। আর একটা জিনিস জানেন, এরপরে সঙ্গে সঙ্গে অভিনয় করে দিল, কাঁদতে শুরু করে দিল। মা আমার চলে গেছে কতদিন হয়ে গেল, বাবা মার চলে গেছে কতদিন হয়ে গেল, জিয়ারত একটু করতে যেতে হবে, বুঝলেন, একবার চলুন একটু জিয়ারত করে দিয়ে আসবো। ইমাম সাহেব অবাক হয়ে গেল, মনে হয় ওর স্ত্রী 200 টাকা দিয়েছে বা কেউ দিয়েছে। এই 200 টাকা দিল তো তার মেয়েকে এতদিন পড়িয়েছে, একটা টাকাও দেয় নাই, কোরআন শরীফ শিখেছে তাই 200 টাকা দিয়েছে, আবার এখন বলছে এই জিয়ারত করতে হবে। নিয়ে গেল কবরস্থানে গেছে। বলছে কি করে যাবেন? আমার মোটরসাইকেল আছে, শ্বশুর ঘরের দেওয়া মোটরসাইকেল ছিল, সেইটাতে চাপিয়ে নিয়ে গেল কবরস্থানে, যেয়ে করে এরপরে জিয়ারত করছে। ইমাম সাহেব ভাবছে যে আমাকে তো জোর করে জিয়ারত করাচ্ছে, আমি যদি বাংলায় কিছু বলি সব বুঝে ফেলবে, বাংলা বলাই যাবে না, সব আরবিতে চালাই। এই বলছে খালা, যেইটাকে রেখে গেছে একটা যন্ত্র, বীজ, কি যন্ত্র রেখে গেছো মাইরি? এই বলছে আমিন। ফেরেশতাগুলো বলছে দেখে বুঝে বল, আমিন বলি না, দেখ কি বলছে, আগে বুঝ তারপরে আমিন বলবি। তো ভাই অবস্থা এরকম।
আমরা এদিকে সেদিকে অনেক টাকা খরচা করি, মাদ্রাসায় যেই টাকার প্রয়োজন হবে তখন আমরা দিতে চাই না, ইমাম সাহেবের যেই টাকার প্রয়োজন হবে তখন দিতে চাই না। আজকে মাওলানার ছেলেরাই মাওলানা পড়াতে চাচ্ছে না। আমি বলছি কেন চাচ্ছে না জানেন? আমরা দেখছি যে ব্যবহার এইরকম, আমরা অবস্থা খারাপ করে ফেলেছি। আপনি পড়াতে চাচ্ছেন না কেন? আপনি নিজেই দেখছেন যে আমাদের মুতওয়াল্লিরা বা অন্য লোকেরা কিরকম ইমাম সাহেবের সঙ্গে ব্যবহার করছে। গ্রামের কোন লোক এসে ব্যবহার করছে, কেউ এসে চড়িয়ে দিয়ে চলে যাচ্ছে, কেউ অন্য কিছু বলে চলে যাচ্ছে, কেউ কিছু বলতে পারছে না। সেই জন্য আপনিও পড়াচ্ছেন না। আর ইমামতি করতে গিয়ে ইমাম সাহেব যদি হক কথা বলে ফেলেছে, চাকরি আর নাই, সঙ্গে খালাস। এরকমই আমি একটা শুনেছিলাম গল্প, যে ইমাম সাহেব গেছে, ইমাম সাহেব ইমামতি করার জন্য জুমার দিনে সে ওখানে বয়ান করে এসেছে, ভালো লেগেছে, মানুষেরা নিয়ে নিয়েছে। দ্বিতীয় জুমায় যখন এসে বয়ান করছে, বয়ান শুরু হয়েছে কোথায় দেখুন, লক্ষ্য করুন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা। বয়ান করলো, হে ঈমানদাররা, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো, আর সুদের অংশগুলো তোমরা ছেড়ে দাও, সুদের টাকা খেও না, কারণ সুদ হারাম, হারাম, হারাম। ওয়া হালাল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা। আল্লাহ রাব্বুল আলামিন ব্যবসা বাণিজ্য হালাল করেছেন, সুদ হারাম করে দিয়েছেন, সুতরাং সুদ কেউ খেও না। সন্ধ্যাবেলা ইমাম সাহেব ডাক হলো, ইমাম সাহেবকে ডেকেছে মুতাআল্লি, সেক্রেটারি ডেকেছে ইমাম সাহেবকে, বলে, ইমাম সাহেব, এলাকার সব মানুষ জানে যে সেক্রেটারি আমি সুদ খাই, কিন্তু মসজিদের মধ্যে আবার এইটা বাড়াবাড়ি করে জুমার দিনে এত লোকের সামনে কেন বলতে হবে? মনে হয় কেউ বলা করিয়েছে। বলে, না, কেউ বলা করে নাই, কোরআন শরীফে আছে, আমি তাই বলেছি, মুমিনদের এইটা চলে না। আজকে বর্তমানে অনেক ডিজিটাল মানুষ আছে, ইবাদত করে, বন্দেগী করে, সুদ খায়, ঘুষ খায়, জিনা করে, অনেক কিছুই করে মসজিদের মধ্যে। দেখবে তাসবিহ সবসময় করে যাচ্ছে, দেখে মনে হবে জান্নাতে থাকতে ভালো লাগে না, এই দুনিয়ায় চলে এসেছে। মনে হবে জান্নাতকে ভালো লাগে না, চলে এসেছে দুনিয়ায়। লম্বা জামা, তাসবিহ, টুপি পরে মসজিদে তাসবিহ তিলাওয়াত করছে। ইমাম সাহেব জিজ্ঞাসা করছে, কি গো আব্দুল চাচা, আমি যখন থেকে এসেছি 5-6 বছর হলো, আপনাকে শুধু দেখি তাসবিহ তিলাওয়াত করেন, কসিদ তিলাওয়াত করেন, আপনি জিকির আজকারের মধ্যে মশগুল থাকেন, কি ব্যাপার বলুন তো, আপনার রুজি রোজগার কি করে হয়? বলার বলো না, আমার বাপ মাস্টার ছিল, রিটায়ারমেন্ট হওয়ার সময় 20 লক্ষ টাকা পেয়েছিলাম, সব ব্যাংকে ফিক্সড ডিপোজিট করে দিয়েছি। রাস্তার ধারের জমিগুলো ছিল 2-1টা রেখে, বাকি সব বিক্রি করে ফিক্সড ডিপোজিট করে দিয়েছি। ইমাম সাহেব বলছে, এটা তো হারাম, সুদ। বলে, মৌলভী সাহেব, ফতোয়া দিও না, ব্যাংকের অ্যাকাউন্ট যেটা আছে সেটা আমার নামে নাই, ওইটা আমার বউয়ের নামে আছে। এই চালাকি করে চলছে। আল্লাহ রাব্বুল আলামিন অত সহজে ছেড়ে দেবে না। আল্লাহর কাছে চালাকি করে পার পাবে? হ্যাঁ, কেউ পার পেয়েছে? পাবে? কেউ পাই নাই, কেউ পাবেও না। তবরেজ আলী আর আক্কেল আলী দুইজনে গেছে শামসি বাজারে, দেখলো কাঁঠাল নেমেছে, কাঁঠাল, ভালো ভালো কাঁঠাল, এমনিতেই তো মালদার ঘরে ঘরে কাঁঠাল, ওখানে আবার দেখলো ভালো বাইরের থেকে কাঁঠাল আমদানি হয়েছে, তো সেই কাঁঠাল খাবে। আক্কেল আলীকে বলছে, আক্কেল আলী নামটা আক্কেল আলী, কিন্তু বুদ্ধি একটু কম, মানে খুব সাদা সরল মানুষ। তবরেজ আলী আক্কেল আলীকে বলছে, আক্কেল আলী, একটা কাঁঠাল দিলে হয়? বলছে, কাঁঠাল তো নিবে, কিন্তু আমার কাছে পয়সা নাই। বলে, পয়সা নাই কি হয়েছে, আমি আছি না। বলে, ঠিক আছে, কেন? বলছে, আমাকে ক টাকা লাগবে? বলছে, শোন, যে জটা, কি বলে আপনাদের, কোয়া বলে, কোয়া, কোয়ার মধ্যে আঁটি বের হয়, বীজ নাকি, যে যত বীজ কোয়া খাবে, ওই কোয়ার মধ্যে যটা বীজ বের হবে, সেই টাকা সে দাম দেবে। তবরেজ আলী আর আক্কেল আলী দুইজনাই খাচ্ছে। আক্কেল আলী খায় আর বীজগুলো একটা একটা করে ফেলে দেয়, আর ওদিকে আপনার তবরেজ আলী যতগুলো খায় সব বীজ গিলে দেয়, বীজ একটাও আর নিচেতে নাই। শেষে দেখছে তবরেজ আলী 6টা বীজ ফেলেছে, আর আক্কেল আলী একটা বীজও নাই। আক্কেল আলী সব বীজ, আক্কেল আলীর একটাও মানে পেটেতে ভরে নাই, একটা পেটে গিলে নাই, সব বীজগুলো ফেলে দিয়েছে আক্কেল আলী, একটাও খাই নাই, কারণ এ জানে যে বীজ খাওয়ার জিনিস না। আর তবরেজ আলী দেখলো, আমি যদি চালাকি করি তাহলে আমাকে টাকা লাগবে না, সব টাকা আক্কেল আলীকেই লাগবে। আক্কেল আলী গরিব মানুষ বেচারি, গুনে দেখছে, বলছে কি যে আমার তো 6টা। বলছে, তোর 6টা, আমার এতগুলো কি করে হলো বল দেখি? বলছে, দূর খেপা, আমি যে কোয়াগুলো খেয়েছিলাম না, বীজই থাকে নাই। শেষে দাম হলো কত? 60 টাকা। বলে, শোন, তোর তো 46টা হয়েছে, তুই 40 টাকা দিবি, বাকি আমি দিয়ে দিচ্ছি। বলছে, ঠিক আছে। কাঁঠালের সিজন কখন ভাই? সে শ্রাবণ মাস না? হ্যাঁ, বৃষ্টি হয় না ঝিমঝিম ঝিমঝিম করে, আকাশ থেকে ঝিমঝিম ঝিমঝিম করে নিম্নচাপ শুরু হয়ে গেছে, আর রাত্রিতেই এসেছে বাড়িতে, এরও পেট তখন এইরকম একদম চাপ দিতে শুরু করে দিয়েছে। ওদিক থেকে নিম্নচাপ, এদিক থেকে এর নিম্নচাপ শুরু।
অনেক জিনিস তো হজম হয় না, আর কাঁঠালের বীজ এটা তো ওয়াটার প্রুফ, এমনিতেই হজম হবে কি করে? রাত্রিবেলা কোথা যাবে, ঝিমঝিম পানি পড়ছে, ঘরে বাথরুম নাই, দেখে মাচা করা রয়েছিল ওই তলাতেই যে কাজ ছেড়েছে, আবার পেট যন্ত্রণা করে, আবার যাই, 4বার 5বার এরকম গেছে। অবশেষে শরীর যখন একটু সুস্থ হয়েছে, সকালবেলা নাগল নিয়ে বউকে না বলেই মাঠে চলে গেছে চাষ দিতে। বিবি ফাতেমা ঘর থেকে বেরিয়েছে, দেখে ঝিমঝিম পানি হচ্ছে, সবজিওয়ালা আসে নাই, কোনো সবজি নাই বাড়িতে। মাচার দিকে যাই, ছাতা নিয়ে মাচাই গেছে, দেখে মাচা তবু কোনো সবজি নাই, হতাশ হয়ে বসে রয়েছে। কি মনে হলো আবার যেন যে দেখে যে মাচার তলায় কি যেন রয়েছে, দেখে আসি মাচাতে যদি কিছু থাকে। আবার গেল, মনে হলো যে দেখছে মাচার তলায় কিছু কাঁঠালের বীজ পড়ে রয়েছে, এক গাদা করে এক জায়গায় রাখা রয়েছে। রাত্রি পানি হয়েছিল, পায়খানা সব ধুয়ে পরিষ্কার, শুধু বীজগুলো পড়ে রয়েছে, পায়খানার কোনো নাম নিশান এখন নাই। এ দেখি বলে আলহামদুলিল্লাহ। একদম কথাই আছে না, যার কেউ নাই তার আল্লাহ আছে, এ বলে আজকে আমি বাস্তবে দেখছি, যার কেউ নাই গরিবের আল্লাহ আছে। এই বিপদে সত্যিই তো আমি কোথায় যাব, আল্লাহ আমার ব্যবস্থা ঠিক করে দিয়েছে। আল্লাহ কাউকে না খাই মারে না। ও কাঁঠালের বীজ সব নিয়ে এলো, এনে ভালো করে ধুয়ে সেদ্ধ করলো, সেদ্ধ করলে ভর্তা করেছে, ভর্তা করে রেখেছে। তবে জ্বালিয়ে পরে না বলতে 10টার সময় বাড়ি এসেছে, বাড়ি আসার পরে 11টা হয়ে গেছে। সেই দিন খাবার খাচ্ছে, পাশেতে ভর্তা দিয়েছে, আর অন্য কিচ্ছু তরকারি নাই। খেতে খেতে অর্ধেক গুলো খাওয়া হয়ে গেছে। এরপরে বলছে আলু ভর্তাটা আজকে একটু আলাদা আলাদা লাগছে। বলছে মিনসে তোমার চোখগুলো গেছে, ওইটা আলু ভর্তা? বলছে কেন, আলু নয়তো কি? বলে ভালো করে দেখো। আরো কিছুটা খাওয়া হয়ে গেল। বলছে বলো না কি? বলছে বলবো না। বলছে না বললে আমি আর খাবো না। বলছে আলহামদুলিল্লাহ বলো, শুকরিয়া আদায় করো। তোমার তো ধ্যান নাই ঘরে কি আছে না আছে কোনো দেখেছো? সকালবেলায় মাঠে চলে গেছো, আমি মেয়ে মানুষ কোথায় যাব? আমি অনেক খোঁজাখুঁজি করলাম, মাচাতেও সবজি ছিল না। শেষে তো মাচার কাছে গেছি, দেখছি সুবহানাল্লাহ, আল্লাহ পাক আমাদের জন্য হেফাজত করে, আল্লাহ পাক আমাদের জন্য সাহায্য পাঠিয়ে দিয়েছেন, গায়েবী সাহায্য মদত তিনি করেছেন। দেখছি এতগুলো বীজ পড়ে রয়েছে, সব নিয়ে এসে আমি ধুয়ে ভালো করে সেদ্ধ করে ভর্তা করলাম। যেই বলেছে আক করতে শুরু করে দিয়েছে। এ তখন বলে আল্লাহ, কালকে এই বীজটা আমারে খাওয়াইছি রে, আবার আজকেও এই বীজটাই আমারে খাওয়ালো। কালকে যেটা খাইয়েছিল আজকেও সেইটা খাইয়েছ, আমি চালাকি করেছিলাম। আল্লাহ পাক বলে চালাকি আমার সঙ্গে করিস না, চালাকি আমার সঙ্গে যদি করিস আমি পাকড়াও করব। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ পাক বলেন তোমার প্রভুর পাকড়াও অনেক কঠিন। আজকে অনেকেই বলছে খেলা হবে খেলা হবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই খেলার ময়দান আগেই তৈরি করে দিয়েছেন। আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা লাইবু ওয়া লাহবু ওয়া লাদ-দারুল আখিরাতু খায়রুল লিল্লাযিনা ইয়াত্তাকুনা ফালা তাকিলুন। এই দুনিয়ার জীবনটা একটা খেলা ঘর ব্যতীত আর কিচ্ছু নয়। আখিরাতের জীবন তাদের জন্য অনেক ভালো, উত্তম, যারা তাকওয়া ইখতিয়ার করে, আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে চলে। আমার ভাইরা যে কথা বলছিলাম, এরপরে সেক্রেটারি বলল সবাই তো জানে গ্রামের মানুষ যে আমি সুদ খাই, কিন্তু জুমার দিনে মসজিদে এইটা আবার মাইকে করে এলান করতে হবে কেন, বায়ানে বলতে হবে কেন, গোটা গাঁকে জানাতে হবে কেন? নিশ্চয়ই কেউ বলেছে। বলছে না, কেউ বলে নাই, হাদিসে কোরআনে এসেছে সুদ খেও না, সুদ খাওয়া যাবে না, জিনার থেকেও বেশি গুনাহ, সেই জন্যই আমি মানা করেছি। বললো না, চাকরি আর হয় না, চলে যাবেন সকালবেলা, কিছু টাকা দিচ্ছি না, আর গুটিয়ে সব নিয়ে চলে যাবেন। বলুন হয় কি হয় না? মসজিদে যদি ইমাম সাহেব হক কথা বলে, তারপর দিনে আর চাকরি থাকে না। চলে আসলো, কিছুদিন পর আবার একটা গ্রামে গেল, এইদিকে যে সেই গ্রামে যে ইন্টারভিউ দিয়েছে, পাস হয়েছে, মসজিদে ইমামতির জন্য নিযুক্ত হয়ে গেছে। এখন জুমার দিন আবার এসেছে, জুমার দিনে বয়ান করতে শুরু করে দিয়েছে। ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। খবরদার তোমরা মহিলারা ঘর থেকে বের হবে না, খবরদার তোমরা পর্দাহানি করো না।
খবরদার আইয়ামে জাহিলিয়াত যুগের মতো তোমরা ঠাক ঠমক করে চলাফেরা করো না, মাজা দুলিয়ে রাস্তাতে তোমরা চলো না, শ্যানা পাউডার, খুশবু আরো সেন্ট এইগুলো মেরে চলাফেরা করো না, কারণ এইগুলো মানুষদের আকৃষ্ট করে। তোমাদের দ্বারা যদি আকৃষ্ট হয় তারাও জেনাই পড়ে, তোমরাও জেনার কাজের মধ্যে শামিল হয়ে যাও। ক্যাশিয়ার তখন ডাক করেছে, ওইখানের যে ক্যাশিয়ার ছিল সে ডাক করেছে, বলছে এদিকে আসুন ইমাম সাহেব, সন্ধ্যাবেলায় দেখা করবেন। বলে ঠিক আছে। বলে সবাই জানে, বলো কে আমার স্ত্রী চাকরি করে, সে তো শাড়ি পরে যায়, পেটটা তোটা দেখা যায়, কিন্তু এটা আবার বাইরে বেশি করে মসজিদের মধ্যে বিশ্লেষণ করে কেন বলতে হবে বলুন? মনে হয় কেউ বলা করিয়েছে। বলে না, কেউ বলা করাই নাই, কোরআনের আয়াত আমি বর্ণনা করেছি। বলে তোমার চাকরি নাই, চলে যাও। ওখান থেকেও চলে গেল। কিছুদিন পর ঘরেতেই রইল। গ্রামের ইমাম সাহেব আর নাই, গ্রামের ইমাম সাহেব এখন চলে গেছে অন্য জায়গায়। গ্রাম খালি লোকেরা তাকে মিনতি করে, গ্রামের মধ্যেই তাহলে ইমামতি করো, গ্রামের মধ্যেই থাকো, গ্রামের ছেলে ভালো হবে। কিছুদিন পর বললো ঠিক আছে তাহলে থাকি। এরপরে মনে মনে ভাবছে জুমার দিন যেই আসে সেই আতঙ্ক শুরু হয়ে যায়, যেখানেই বয়ান করি আমাকে তারপর দিনেই চাকরি ছেড়ে দিতে হয়, তাহলে গ্রামে আছি যখন ভালোই লাগছে, আর তো ছাড়া যাবে না। বাংলার কোনো খুতবা দেওয়া যাবে না, সব আরবিতে খুতবা হবে। এর বাংলায় খুতবা দিল না, কেউ কিছু যেন না বুঝতে পারে, একদম আরবিতে খুতবা চলছে। তারপর নামাজ যখন পড়ছে, নামাজ পড়তে শুরু করেছে, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। মনে মনে ভাবছে অনেক সূরাই পড়েছে, আজকে একটা ভালো সূরা পড়ি যাতে করে মানুষদের মনগুলো একটু শান্তি হয়ে যায়। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। নামাজ শেষে ক্যাশিয়ার এসেছে, এসে বলে ইমাম সাহেব আজকে যে নামগুলো আপনি নিলেন নামাজের মধ্যে, সেক্রেটারির নাম হচ্ছে হাকিম, তার ভাগনার নাম হচ্ছে ইয়াসিন, আর তার বাপের নাম হচ্ছে মুরসালিন। সব তো ওদের ঘরের মধ্যেই, আমাদের তো কারো নাম নিলেন না, আমরা কি কেউ হিসাব রাখি না? বলে তোমার আবার কি নাম নেব? ওই তো সূরাই ছিল। বলছে না, আগামী জুম্মায় আমারও নাম নিতে হবে, যদি না নাও তোমার কিন্তু কপাল খারাপ। সারা সপ্তাহ খুঁজে বেড়ালো, কোথায় নাম আছে দেখি। বলে তোমার নাম কি? বলে বাবর। বাবর নাম কোরআন শরীফে খুঁজে দেখছে, কোথাও বাবর নাই। অবশেষে চাকরি কি করে হারাই? চাকরি তো হারানো যাবে না। দেখলো বাবরের নাম যদি না বলি চাকরি হারিয়ে দিতে হবে, বাবরের নাম তো বলতে হয়। আজকের পরে সূরা ফাতিহা পড়া হয়ে গেছে, সূরা পড়বে, কিন্তু নাম আর খুঁজে পায় না। হঠাৎ বলছে রেগে, ইয়া বাবা।